মাটন চলবে, মাটন যেটা একটু সাদা সাদা হবে, যেটাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিচ্ছু থাকবে না, কাঁচা লঙ্কাও থাকবে না। করতে হবে কি পেঁয়াজগুলোকে ভালো করে বেটে নিতে হবে। তারপরে ওই পেঁয়াজ বাটা, টক দই, একটু আদা রসুন পেস্ট সমস্ত দিয়ে মাটনটাকে ম্যারিনেট করতে হবে। শুধু ওর কথা শুনবেন না, এছাড়াও দিতে হবে নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। ম্যারিনেশন হয়ে যাওয়ার পর কাজু বাদাম আর পোস্তটাকেও একটু ব্লেন্ড করে নেব। এরপর আমার ঘরে যা যা গোটা গরম মশলা ছিল সেগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করব, তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দেবো। এগুলো ড্রাই রোস্ট হয়ে গেলে সমস্তটাকে ব্লেন্ড করে তোমরা চাইলে আমার মতন কাজু বাদামের পেস্টটাকে একেবারে ম্যারিনেট করে নিতে পারো, বা চাইলে অনেকে যারা কড়াইতে কষায় ভাবছো তারা পরেও দিতে পারো। আমরা কিন্তু রান্নাটা প্রেসার কুকারেই মানে করব। প্রেসার কুকারই হচ্ছে আমাদের কড়াই, তাই প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাটন গুলোকেও দিয়ে এবার এই দিলাম। প্রেসার কুকারের মধ্যেই কিন্তু আমরা মাংসটাকে কষাবো, যেমন ভাবে আমরা কড়াইতে কষাই। মশলার কাঁচা গন্ধ চলে গেলে একেবারে 7টা সিটি দিয়ে নামানো হয়ে গেলেই রেডি আমাদের। না না, ঘিটা না দিলে কিচ্ছু রেডি হবে না। আচ্ছা ঠিক আছে, ঘিটা দিয়ে দেওয়ার পরেই রেডি হয়ে যাবে আমাদের মাটন রেজালা। হ্যাঁ জানি তোমরা অনেকেই লাল লাল মাটন খেতে পছন্দ করো, তবে হ্যাঁ কিছু কিছু পাবলিক রয়েছে যারা এই ধরনের রেসিপি ট্রাই করতেও কিন্তু ভালোবাসে। কারা কারা আছো লাল মাটন প্রেমী আর কারা কারা আছো সাদা মাটন প্রেমী, তারাও কিন্তু কমেন্ট করে যেও।